রাজধানী ঢাকার উপর চাপ কমাতে মেট্রো রেলের মাধ্যমে পার্শ্ববর্তী জেলাগুলোকে সংযুক্ত করার পরিকল্পনা ছিল। তার মধ্যে অগ্রগণ্য ছিল কমলাপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত MRT-4 প্রকল্প। কিন্তু নারায়ণগঞ্জ টু জয়দেবপুর বৈদ্যুতিক ট্রেন প্রকল্পের কারণে বাতিল হতে পারে মেট্রো রেল প্রকল্প। দুই প্রকল্পের নানা আঙ্গিক নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। জনবহুল বাংলাদেশের রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে মেট্রো রেল। গণপরিবহন ব্যবস্থায় এই আধুনিক সংযোজন একদিকে যেমন সাশ্রয় করেছে জ্বালানি, তেমনি কর্মঘণ্টা বাঁচানোয় শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি। তাই পরীক্ষিত এই পরিবহন ব্যবস্থাকে ঢাকার সাথে পার্শ্ববর্তী জেলাগুলোর সংযোগ তৈরিতে পরিকল্পনায় রাখা হয়। তার মধ্যে রয়েছে MRT লাইনকে নারায়ণগঞ্জ পর্যন্ত বর্ধিত করার প্রকল্পও। তবে বাংলাদেশ রেলওয়ে নারায়ণগঞ্জ ঢাকা জয়দেবপুর রুটে 16 সেট বৈদ্যুতিক কমিউটার ট্রেন চালুর উদ্যোগ নেওয়ার ফলে অনিশ্চয়তার মুখে পড়তে পারে ঢাকার কমলাপুরের সঙ্গে নারায়ণগঞ্জকে যুক্ত করার জন্য প্রস্তাবিত MRT লাইন 4 প্রকল্প। কর্তৃপক্ষের প্রাক্কলন অনুসারে নারায়ণগঞ্জ জয়দেবপুর বৈদ্যুতিক কমিউটার ট্রেন প্রকল্পে ব্যয় হবে ৩,৩০০ কোটি টাকা। অন্যদিকে MRT লাইন 4 এর ব্যয় ধরা হয়েছে ৩০,০০০ কোটি টাকা। গত 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় তাই MRT লাইন 4 পরিকল্পনা বদলের ইঙ্গিত দেওয়া হয়েছিল। সভার কার্যবিবরণীতে বলা হয়েছে MRT লাইন 4 একটি কন্ডিশনাল প্রকল্প ছিল। এই প্রকল্প রেলওয়ের নিজস্ব সম্প্রসারণ উদ্যোগ বাস্তবায়নের উপর নির্ভরশীল। সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে রেলওয়ে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ রেল ট্র্যাককে ডাবল লাইন এবং কমিউটার সার্ভিসে সম্প্রসারিত করলে MRT লাইন 4 বাস্তবায়নের আর প্রয়োজন পড়বে না। এ ব্যাপারে পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, চলমান একটি প্রকল্পের আওতায় ঢাকা নারায়ণগঞ্জ রুটের ডাবল লাইনের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়ে গেছে। এছাড়া নারায়ণগঞ্জ থেকে জয়দেবপুর পর্যন্ত বৈদ্যুতিক কমিউটার ট্রেন চালু করতে প্রস্তুতিমূলক কাজও প্রায় শেষ পর্যায়ে। পরিকল্পনা কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের প্রথম সারির একটি গণমাধ্যমকে বলেন, MRT-4 নির্মাণে যে ব্যয় হবে তার 10 ভাগের 1 ভাগ খরচে এই রুটে বৈদ্যুতিক কমিউটার ট্রেন চালু করা যাবে। এছাড়া ইলেকট্রিক কমিউটার ট্রেনে প্রতি 10 থেকে 15 মিনিট পর পর যাত্রী ওঠানামা করতে পারবে। এর আগে 19 মার্চ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক নীলিমা আক্তারের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভায় সিদ্ধান্ত হয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগ পর্যন্ত সম্ভাব্যতা সমীক্ষা সহ MRT লাইন 4 সংক্রান্ত সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। এদিকে নারায়ণগঞ্জ কমলাপুর জয়দেবপুর রুটে 16 সেট বৈদ্যুতিক কমিউটার ট্রেন চালু করতে মোট ব্যয় ধরা হয়েছে ৩,৩০০ কোটি টাকা। কমিউটার এই ট্রেনে শুধু যাত্রী পরিবহন করা হবে, আর নারায়ণগঞ্জ থেকে জয়দেবপুর পৌঁছাতে সময় লাগবে 50 মিনিট। সমীক্ষার প্রতিবেদন অনুযায়ী 2026 সালের মধ্যে বৈদ্যুতিক ট্রেনের কাজের জন্য দরপত্র প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে কমলাপুর থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত উড়াল ও পাতাল ট্রেকের সমন্বয়ে প্রায় 16 কিলোমিটার MRT-4 নির্মাণ এখনও প্রস্তাবাধীন। বর্তমান পরিকল্পনা অনুসারে এই রুটের কমলাপুর যাত্রাবাড়ি অংশ মেট্রো রেলটি মাটির নিচ দিয়ে যেতে পারে। এছাড়া কাঁচপুরে শীতললক্ষা নদীর উপর একটি সেতু নির্মাণ করতে হবে। তাই এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 30,000 কোটি টাকা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।